প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন অফ। আজকে আমি প্রিপোজিশন অফের 15টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রিপোজিশন অফ নিয়ে আর সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় প্রিপোজিশন অফের ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই দেখেন, র অথবা এর অর্থ প্রকাশ করতে অফ বসে থাকে। যেমন দ্য ম্যান অফ দিস ভিলেজ ইজ অনেস্ট, এই গ্রামের লোকটি সৎ। তো এখানে দেখেন বাংলাতে ট্রান্সলেশন করেছি, গ্রামের শেষে কিন্তু র যুক্ত হয়েছে এবং এই র যুক্ত হয়েছে প্রিপোজিশন অফের জন্যই। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ ঢাকা বাংলাদেশের রাজধানী। তো বাংলাদেশের শেষে র যুক্ত হয়েছে প্রিপোজিশন অফের জন্যই। দ্য ম্যাঙ্গো অফ শিবগঞ্জ উপজেলা অফ চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট অফ রাজশাহী ডিভিশন ইজ ভেরি টেস্টি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আম খুব সুস্বাদু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দেখেন এই বাক্যে 3 জায়গায় অফ প্রিপোজিশন বসিয়েছি। যখন এরকম 3 জায়গায় যখন প্রিপোজিশন বলবে, অর্থাৎ একের অধিক জায়গায় যখন অফ প্রিপোজিশন বলবে, তখন আপনারা শেষ দিক থেকে ট্রান্সলেশন করবেন। তো আমি কিন্তু সেটিই করেছি। দেখেন, প্রথমে রাজশাহী বিভাগ দিয়েছি, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ দিয়েছি, তারপর হচ্ছে শিবগঞ্জ দিয়েছি, অর্থাৎ শেষ দিক থেকেই আমি ট্রান্সলেশন করেছি। অর্থাৎ যখন ইংরেজি বাক্য থেকে যখন আপনারা বাংলা বাক্যে ট্রান্সলেশন করবেন, তখন বাংলা বাক্যের প্রথমে হবে শেষের অংশ। অর্থাৎ রাজশাহী ডিভিশন কী ছিল, শেষ যে অফ আছে শেষ অফের পরে ছিল। এই জন্য শেষ অফের পরের যে অংশ রাজশাহী ডিভিশন, সেই অংশ প্রথমে নিয়ে এসেছি। তারপর দ্বিতীয় দেখেন চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, অর্থাৎ দ্বিতীয় যে অফ আছে এই দ্বিতীয় অফের যে পরের যে অংশ সেটিকে নিয়ে আসা হয়েছে। এবং প্রথম অফের পরে শিবগঞ্জ উপজেলা আছে, এবং প্রথম অফের পরে যে শিবগঞ্জ উপজেলা আছে সেই শিবগঞ্জ উপজেলাকে শেষে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আম খুব সুস্বাদু। অধিকার অথবা মালিকানা বোঝাতে অফ বসে থাকে। যেমন দিস হাউস ইজ অফ মাই এল্ডার ব্রাদার, এই বাড়ি আমার বড় ভাইয়ের। তো এখানে আমার বড় ভাইয়ের মালিকানায় অথবা অধিকারে আছে, অর্থাৎ বোঝাতেই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। অধীনে বোঝাতে অফ প্রিপোজিশন বসে থাকে, বা অধীনে থাকা বোঝাতে অফ প্রিপোজিশন বসে থাকে। যেমন রাজু ইজ অ্যান এমপ্লয়ি অফ জনতা ব্যাংক, রাজু জনতা ব্যাংকের একজন কর্মচারী। তো রাজু জনতা ব্যাংকে চাকরি করে, কিন্তু জনতা ব্যাংকের অধীনেই চাকরি করে, বা জনতা ব্যাংকের অধীনেই একজন কর্মচারী। অর্থাৎ অধীনে অর্থেই কিন্তু এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। হি ইজ দ্য হেড অফ কোম্পানি, সেই কোম্পানির প্রধান। তো দেখেন, সে কোম্পানির প্রধান ঠিক আছে, কিন্তু সে কোম্পানির অধীনেই প্রধান। হ্যাঁ, অর্থাৎ অধীনে অর্থেই এখানে অফ প্রিপোজিশন বসেছে। সম্পর্কে অর্থে অফ প্রিপোজিশন বসে থাকে। যেমন হি নোস নাথিং অফ ইট, সে এটা সম্পর্কে কিছুই জানে না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ ইট, তোমার এটা সম্পর্কে কি কোনো ধারণা আছে। অর্থাৎ সম্পর্কে অর্থে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। উদ্ভূত অর্থে অফ প্রিপোজিশন বসে থাকে। যেমন হি কেম অফ এ নোবেল ফ্যামিলি, সে একটি মহৎ পরিবারে জন্মগ্রহণ করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কেম অফ দিয়ে জন্মগ্রহণ করা বোঝানো হয়েছে। উপকরণ বোঝাতে অফ বসে থাকে। যেমন দিস রোড ইজ মেড অফ স্টোন, এ রাস্তা পাথরের তৈরি। তো স্টোন হচ্ছে একটি উপকরণ, এবং এই উপকরণকে বোঝানোর ক্ষেত্রেই অফ প্রিপোজিশন বসানো হয়েছে। দ্য বক্স ইজ ফুল অফ ওল্ড ডকুমেন্টস, বাক্সটি পুরাতন কাগজে পরিপূর্ণ। তো পুরাতন কাগজ হচ্ছে উপকরণ, এবং এই উপকরণ দিয়েই কিন্তু বাক্স পরিপূর্ণ, এবং এই উপকরণ বোঝানোর ক্ষেত্রেই অফ প্রিপোজিশন বসেছে। পরিমাণ অথবা সংখ্যা নির্দিষ্ট করতে অফ বসে থাকে। যেমন হি হ্যাজ বট 50 কেজি অফ রাইস, সে 50 কেজি চাউল ক্রয় করেছে। সে চাউল ক্রয় করেছে ঠিক আছে, কিন্তু কত কেজি ক্রয় করেছে এই পরিমাণ নির্দেশ করার ক্ষেত্রে এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অধিকাংশ ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত ছিল। তো এখানেও অফ প্রিপোজিশন বসেছে সংখ্যা নির্দিষ্ট করার ক্ষেত্রে, বা পরিমাণ নির্দিষ্ট করার ক্ষেত্রে, অর্থাৎ কতজন উপস্থিত ছিল সেটা নির্দিষ্ট করার ক্ষেত্রে এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। এ লার্জ নাম্বার অফ পিপল উইল অ্যাটেন্ড ইন দ্য কনফারেন্স, অনেক লোক সভায় যোগদান করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিপল অর্থ হচ্ছে জনগণ,
এখন জনগণের মধ্যে থেকে কত সংখ্যক লোকজন সভায় যোগদান করবে তা নির্দিষ্ট করার ক্ষেত্রে এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ এখানে সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ সংখ্যা নির্দিষ্ট করার ক্ষেত্রেই অফ প্রিপোজিশন বসানো হয়েছে। বয়স বোঝাতে অফ বসে থাকে, যেমন আই এম এ বয় অফ 15 ইয়ার্স, আমি 15 বছরের একজন বালক। হি ইজ এ ম্যান অফ 50 ইয়ার্স, সে 50 বছরের একজন মানুষ। অর্থাৎ 15 বছরের একজন বালক এবং 50 বছরের একজন মানুষ এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বয়স নির্ধারণের ক্ষেত্রে বা বয়স বোঝাতেই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। আচরণের সাথে সম্পৃক্ত বোঝাতে অফ প্রিপোজিশন বসে থাকে, অর্থাৎ আচরণ বলতে বোঝানো হয় আপনি কারো প্রতি হয়তো খারাপ আচরণ করছেন বা কারো প্রতি কঠোর হচ্ছেন, কারো প্রতি দয়া দেখাচ্ছেন। কঠোরতা দেখানো, দয়া দেখানো এগুলো আচরণের মধ্যে পড়ে। তো দেখেন এখানে এক্সাম্পল, ইট ইজ ভেরি হার্ডনেস অফ ইউ নট টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দেওয়া তোমার অনেক কঠোরতা। হয়তো এরকম হতে পারে, হয়তো আপনি একজন খেলোয়াড়, হয়তো আপনি এমন কোনো অনৈতিক কাজ করেছেন, হয়তো কোচ আপনাকে খেলায় অংশগ্রহণ করতে দিচ্ছে না বা দিবে না, অর্থাৎ আপনার ওপর কঠোরতা দেখাচ্ছে। এই কঠোরতা যে দেখাচ্ছে এটি দিয়েই আচরণ বোঝানো হয়। কোনো কিছুর সাথে সম্পর্কিত অথবা কোনো কিছুর অংশ বোঝাতে অফ বসে থাকে, যেমন আই হ্যাভ ইটেন সাম পার্টস অফ দিস ম্যাঙ্গো, আমি এই আমের কিছু অংশ খেয়েছি। দেখেন আম কিন্তু আমি সম্পূর্ণ খাই নাই, অর্থাৎ আমের কিছু অংশ খেয়েছি। আর এই অংশ বোঝানোর ক্ষেত্রেই অফ প্রিপোজিশন বসে থাকে। হি ইজ এ মেম্বার অফ দিস কমিটি, সে এই কমিটির একজন সদস্য। তো কমিটির মধ্যে অনেক কয়জন সদস্য থাকে, যেহেতু অনেক কয়জন সদস্য থাকে এবং অনেক কয়জন সদস্যের মধ্য থেকেই একজন সদস্যকে বোঝানো হয়েছে, এই জন্যই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে, যেটি আমি বলেছি এখানে যে কোনো কিছুর অংশ, অর্থাৎ কমিটির একজন সদস্য বা কমিটির একটা অংশ বোঝানো হয়েছে। সময় বোঝাতে অফ বসে থাকে, যেমন আই ওয়াজ অ্যাট হোম অ্যাট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টির সময় আমি বাড়িতে ছিলাম, অর্থাৎ বৃষ্টির সময়, অর্থাৎ বৃষ্টি যখন হচ্ছিল তখনই আমি বাড়িতে ছিলাম, অর্থাৎ এখানে সময় বোঝানো হয়েছে অফ প্রিপোজিশন দিয়ে। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ ইটিং, খাওয়ার সময় আমাকে বিরক্ত করো না। তো এখানেও দেখেন খাওয়ার সময়কে বোঝানো হয়েছে এবং এই জন্যই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। কারো আবাসস্থল অথবা কোন স্থান থেকে আসা অথবা ঠিকানা বোঝাতে অফ প্রিপোজিশন বসে থাকে, যেমন দেখেন হি ইজ এ সিঙ্গার অফ আমেরিকা, সে আমেরিকার একজন গায়ক। তো এখানে কোন জায়গার গায়ক এটিকে নির্দিষ্ট করার ক্ষেত্রে এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। হি ইজ এ রাইটার অফ ইন্ডিয়া, সে ভারতের একজন লেখক। তো কোন জায়গার বা তার ঠিকানা কোথায়, এটি নির্দেশ করার ক্ষেত্রে বা নির্দিষ্ট করার ক্ষেত্রেই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। রোগের কারণে কেউ মারা গেলে অফ বসে থাকে, সেটা যে রোগী হোক না কেন, সেই রোগে যদি কেউ মারা যেয়ে থাকে তবে অফ প্রিপোজিশন বসে থাকে, যেমন হি ডাইড অফ ডায়রিয়া, কলেরা অথবা ক্যান্সার, সে ডায়রিয়া, কলেরা অথবা ক্যান্সার রোগে মারা গেল। তো এখানে প্রতিটাই রোগ অথবা হতে পারে করোনা ভাইরাস বা যে কোনো রোগ হতে পারে, সেই রোগকে যখন বোঝানো হবে, অর্থাৎ কোনো রোগে যখন কেউ মারা যাবে সেই ক্ষেত্রে প্রিপোজিশন অফ বসে। মাসের তারিখ নির্দিষ্ট করতে অফ বসে থাকে, যেমন হি উইল কাম হিয়ার অন দ্য 10th of January, সে জানুয়ারি মাসের 10 তারিখে এখানে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন আমি বলেছি যে মাসের তারিখ নির্দিষ্ট করতে, তো এখানে আমি দিয়েছি জানুয়ারি মাস এবং জানুয়ারি মাসের 10 তারিখ নির্দিষ্ট করতেই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। রেফারেন্স নির্দেশ করতে অফ বসে থাকে, অর্থাৎ রেফারেন্স বলতে বোঝানো হয় কোনো তথ্য আপনি কোন জায়গা থেকে নিয়েছেন, বা যে বিষয় হোক না কেন আপনি কোন জায়গা থেকে নিয়েছেন সেটি নির্দেশ করতেই প্রধানত রেফারেন্স বলা হয়, অর্থাৎ রেফারেন্স নির্দেশ করতেই অফ প্রিপোজিশন বসে থাকে। যেমন হি গট এ ডিসকাউন্ট অফ 5% অন দ্য পারচেস, সে ক্রয়ের ওপর 5% ছাড় পেয়েছিল, অর্থাৎ 5% ডিসকাউন্ট বোঝাতেই, অর্থাৎ 5%কে নির্দেশ করতেই, অর্থাৎ 5% রেফারেন্সকে নির্দেশ করতেই এখানে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। হি গট ম্যারিড ইন দ্য উইন্টার অফ 2022, সে 2022 সালের শীতকালে বিয়ে করেছিল, অর্থাৎ 2022 সালে না 1996 সালে না 2000 সালে, কত সালে, এটা রেফারেন্স হিসাবে ব্যবহৃত হয় এবং এই রেফারেন্সকে নির্দেশ করতেই অফ প্রিপোজিশন বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন
এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।